রমজান মুবারকে গ্রাম থেকে শুরু করে রাজধানী পর্যন্ত, রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমার তো মনে হয় এমন কোন গ্রাম নাই যেখানে আজকাল খতমে তারাবি না হয়, কোরআন শরীফের খতম করা হয় মসজিদগুলির মধ্যে, ঠিক না? এই যে কোরআন শরীফ সারাটা মাস শুনলো, লক্ষ্য করুন, সারা মাস কোরআন শুনলো, ঈদের পরের দিন যা ছিল তাই থেকে গেল। দোকানদার যেমনি ওজনে কম দিত, খাদ্যে ভেজাল দিত, যেমনি মিশা কথা কইত, যেমনি শয়তানি বদমাশি করতো, রোজা মাস গেছে আবার যা ছিল তাই থেকে গেল। এটা হইল কেন? এই রমজান মুবারক আমাদেরকে ফায়দা দিতে পারবে এরকমটা যদি আমরা করি, আজকের রাত্রে একটা পারা তেলাওয়াত হবে। যদি ইমাম সাহেবরা এটাকে সামারাইজ করে সংক্ষিপ্ত আকারে তারাবির আগে যদি শোনায় দেন, আজকে এগুলি তেলাওয়াত হবে, এই কথাগুলি কোরআনের এই কথাগুলি জরুরি জরুরি কথাগুলি সারা এক পারা তো বলতে পারবে না, এক পারার মধ্যে সব থেকে জরুরি কথাগুলিকে সংক্ষিপ্ত আকারে যদি বলে দেন কত না সুন্দর হয়। আবার মুসল্লিরা নামাজ পড়তে গিয়ে যাওয়ার আগে রোজা রাখা অবস্থায় দিনের বেলায় আজকে যে পারাটা পড়া হবে, এই পাড়ায় আছে কি কি সেগুলি দেখে নিয়ে যদি পড়তে যান, শুনতে যান, তাহলে জীবন সুন্দর হবে। নইলে পরে কোরআনের তাফসীর কিয়ামত পর্যন্ত হবে, তারাবির নামাজ কিয়ামত পর্যন্ত হবে, ওয়াজ নসিহত হবে, কোনো লাভ হবে না। কথা বুঝে আসছে?